আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই উদ্যোগ বালতি ম্যান এসেছে। ধুতে থাকো আজ 2 বছর ধরে দেখে যাচ্ছি তুই হাত ধুয়েই যাচ্ছিস। এই বান্টি তোর সামান চলো নাকি রে? আল্লাহ, এই আযাব থেকে আমি কবে রক্ষা পাবো? ওই দেখ বালতি মানে আসছে। এ ভাই কি অবস্থা এ? এই তো আল্লাহ তাআলা যে হালে রেখেছেন। কি ব্যাপার, আপনি এই বালতির মধ্যে থেকে হাত বের করেন না কেন? হ্যাঁ হ্যাঁ, ভাই, আমি এই পানির ভিতর থেকে হাত বের করতে পারি না। দেখে তিনি হাত বাই করলে কি হয়? কি ব্যাপার ভাই, আগুন ধরে গেল কে? ভাই, আমি এই বালতির পানি থেকে হাত বের করতে পারি না। হাত বের করলে এরকম করে আগুন ধরে যায়। হ্যাঁ ভাই, সেটাই তো দেখলাম, কিন্তু আগুন ধরছে কি কারণে? ভাই, আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন। এই ছেলেটা তো আমাদের এলাকার মধ্যে সবচেয়ে খারাপ ছিল। চুরি ডাকাতি করে মেলা ধন সম্পত্তি অর্জন করেছিল। এই জন্য এর ধন সম্পদ সব কবরের ভিতরে রেখে দিলাম। আমরা মহল্লাবাসী কেউ এর ধন সম্পদ চাই না। হ্যাঁ চাচা, এসব দরকার নেই। এই চলো সবাই। চাচা, বলছি এ তো অনেক বড় গুনাহগার। 40 কদম চলে গেলে তো কবরে শাস্তি শুরু হয়ে যাবে নি। তো আপনারা যান, আমি কিছু সময় অপেক্ষা করি, ওর জন্য দোয়া করি। আচ্ছা ঠিক আছে, চলো সবাই। হ্যাঁ, তাড়াতাড়ি যাও, আমি এখন দোয়া করব। তাড়াতাড়ি করতে কইনি, সোনা দানাগুলো সব নিয়ে নে। ওরে ওরে বাবা! তাহলে বুঝলে, চুরি করার কারণে চোরের কবরের মাটিতে এত আগুন। তাহলে তার কবরে কত ভয়ঙ্কর আযাব হচ্ছে। যারা আল্লাহকে ভালোবাসেন ভিডিওতে অবশ্যই লাইক করবেন। এই ভিডিওতে 10,000 লাইক চাই।